হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক্সের ওপর আমি ভিডিও বানাতে চলে এসেছি যে স্যার আমি জেক্সপো নেব না জিলেট। আমি ক্লাস 12 পাস করেছি বা আমি আইটিআই পাস করেছি বা আমি ভোকলেট পাস করেছি, সেক্ষেত্রে স্যার আমার জেক্সপো দিয়ে মানে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়াটা ভালো হবে নাকি ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়াটা ভালো হবে? তো আমি আমার মতামত রাখছি, তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝবে। এরকম নয়, একতরফা ব্যাপারটা নয়, ঠিক আছে? তো আমি পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে ডিসকাস করছি, আশা করি ভালো লাগবে সবার। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে দেখো কিভাবে বলি ব্যাপারটা তোমাদেরকে, আমি কয়েকটা পয়েন্ট অনুযায়ী বলি। ফার্স্ট অফ অল, জেক্সপোতে যদি তোমার মানে ধরো তোমার মাধ্যমিকে 70% মার্কস আছে, উচ্চ মাধ্যমিকেও 70% মার্কস আছে, তাহলে মাধ্যমিকের 70% দিয়ে যদি তুমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করো, তুমি যতটা না ভালো কলেজ পাবে, যদি তুমি উচ্চ মাধ্যমিকের মানে সেটা ভোকলেট বা আইটিআই বা এইচএস যাই হোক না কেন, সেখানকার 70% দিয়ে যদি তুমি ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করো, সেম 70% মার্কসে তুমি কিন্তু ভালো কলেজ পাবে না। কেন স্যার? তার কারণ জেক্সপো বা ভোকলেট, জেক্সপোতে যে সিটটা সেটা ফ্রেশ সিট, একদম ফ্রেশ। ধরো একটা কলেজে ইলেকট্রিক্যালে 60খানা সিট আছে, সেই 60টা সিটই কিন্তু ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে। সেকেন্ড ইয়ারে যখন ভোকলেট থ্রু হয়, তার মাত্র 10% মানে 6খানা সিটে কিন্তু ভোকলেট স্টুডেন্টদেরকে নেবে, মাত্র 10% সিটে। তাহলে এবার একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যখন ভোকলেট থ্রু অ্যাপ্লাই করছে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে, সেক্ষেত্রে তাদের প্রবাবিলিটি কমে যাচ্ছে ভালো কলেজ পাওয়ার। ভালো নাম্বার থাকলেও তারা কিন্তু ভালো কলেজ পাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে সেই স্টুডেন্টটাকে আমি বলবো, আমার মতে তুমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার থেকেই পড়ো। আবার আরেকটা সমস্যা, কেউ ধরো মাধ্যমিকে খুব কষ্টে সৃষ্টে পাশ করেছে 35% নাম্বার নিয়ে, তাহলে তার ইচ্ছা আমি ডিপ্লোমা পড়বো, সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে আমি বলবো তুমি আইটিআই অ্যাডমিশন নাও। আইটিআইতে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে, তার মাধ্যমে তুমি সেকেন্ড ইয়ারে আসো ডিপ্লোমা, তোমার কিন্তু সেটা প্রফিটেবল হবে। কিন্তু যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, তাদেরকে আমি বলবো অলওয়েজ ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে তুমি আসো, তুমি কিন্তু ভালো কলেজ পাবে। ভালো কলেজ পেতে হবে, সবার আগে এইটাই হচ্ছে ব্যাপার, ভালো কলেজ পেতে হবে। ভোকলেট থ্রু সিট খুব কম থাকে, তো যারা মাধ্যমিকে কম নাম্বার পাচ্ছ তারা আইটিআই করে বা ভোকলেট করে, ওখানে নাম্বারটা এমনি বেড়ে যায়, আইটিআই ভোকলেট করলে নাম্বার বেড়ে যায়, তারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও, আমি বলবো তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট চয়েস হবে। কিন্তু যারা মাধ্যমিক এইচএসে সেম নাম্বার পাচ্ছ বা মাধ্যমিকে ভালো রেজাল্ট আছে, তারা আইটিআই করো, অসুবিধা নেই, বাট ডিপ্লোমা ফার্স্ট ইয়ার থেকে পড়ো। ডিপ্লোমা ফার্স্ট ইয়ার থেকে পড়লে গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ থাকে, কারণ অনেক জবের ক্ষেত্রে, সব জবে বলবো না, অনেক জবে পরিষ্কার লেখা থাকে 3 ইয়ার ডিপ্লোমা, ফুল টাইম ডিপ্লোমা কিন্তু তারা চায়, সেক্ষেত্রে 2 বছরের ডিপ্লোমা অ্যালাউ হয় না। তাহলে এই একটা বড় সমস্যা কিন্তু থেকে যায়। আর সেকেন্ড সমস্যা কি? সিটের সমস্যা। ভোকলেটে ভালো রেজাল্ট থাকলেও ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভালো কলেজ পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো আমি আমার জায়গা থেকে সবাইকে বলবো ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাপ্রোচটা করো, তাতে ভালো কলেজ পাওয়ার চান্সেস বেশি। এখন প্রচুর গভর্নমেন্ট কলেজ, বেকার পয়সা নষ্ট করে প্রাইভেট কলেজে পড়ার কিচ্ছু নেই। তো আমি এই জন্যই লিখেছি জেক্সপো আর ভোকলেট, হুইচ ওয়ান ইজ বেটার ফর ইয়োর ফিউচার, ভবিষ্যতে কোনটা কাজে লাগবে। ভবিষ্যতের ক্ষেত্রেও যদি তোমরা দেখো, ভবিষ্যৎ বলতে স্যার আমি যদি গভর্নমেন্ট জবের এক্সামে বসতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, তাই না? তুমি এত কষ্ট করে ডিপ্লোমা পড়ছো, তো এই জায়গা থেকেও কিন্তু একটা সমস্যা। আরেকটা বড় সমস্যা যেটা আমরা ফিল করি, আমরা টিচাররা ফিল করি, ডিপ্লোমা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে যে স্টুডেন্টরা আসে তাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির নলেজ খুবই কম থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু জিলেট দিয়ে যখন বিটেক করতে যায় তারা কিন্তু সাফার করে। তো ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলে সেই জায়গাটাও কিন্তু তোমার মজবুত হয়ে যাচ্ছে, কারণ ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টারেই আমরা কিন্তু ম্যাথ ফিজিক্স পড়ছি, একটা সেমিস্টারে কেমিস্ট্রি পড়ছি। তো সেক্ষেত্রে কি হয়, আমি যখন জিলেট দিতে যাব, জিলেট হচ্ছে ডিপ্লোমা থেকে বিটেকে যাওয়ার এন্ট্রান্স এক্সাম,
সেক্ষেত্রে আমার কিন্তু সুবিধে হয়, আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকে, আমি ইজিলি কিন্তু জিলেট এক্সামটা ভালো হতে দিতে পারি। তো এই যে একটা নলেজের গ্যাপ, তাছাড়া আরও একটা প্রবলেম আমরা যারা টিচাররা ফিল করি, ভর্তি হতে হতে অনেকটা সময় চলে যায়। থার্ড সেমিস্টারে যারা ভোকলেট দিয়ে ধরো থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছ, এবার সেকেন্ড ইয়ার যারা রানিং স্টুডেন্ট আছে তারা অনেক আগে থেকে ক্লাস শুরু করে দেয়, তোমরা অনেক পরে শুরু করো। এবার থার্ড সেমিস্টারে যে পেপারগুলো থাকে সব কোর সাবজেক্টের পেপার, সেগুলো তোমরা 50% পড়তেই পারো না। এবার কোর সাবজেক্ট, নিজের ডোমেন যদি ভালো করে নলেজ না থাকে ভাই, তাহলে ওরকম ডিপ্লোমা করে তো লাভ নেই কোনো। তাহলে অনেকগুলো আমি ডিসঅ্যাডভান্টেজ বললাম ভোকলেটের, আমি ভোকলেট একজনকেই সাপোর্ট করব যার মানে ডিপ্লোমা করার ইচ্ছা আছে কিন্তু মাধ্যমিকে মার্কস কম, সে আইটিআই করে আইটিআই রেজাল্ট দিয়ে ভোকলেট সেকেন্ড ইয়ারে ভর্তি হও, তার জন্য বেস্ট। এটা আমার মতামত, আমি কাউকে ইনসিস্ট বা ফোর্স করছি না। কারো যদি মনে হয় আমি স্যারকে মেনে চলবো, চলতে পারো, নাও চলতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। ওকে, এটা আমার একটা বক্তব্য তোমাদের কাছে। সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কি ধরনের ভিডিও চাই তোমাদের। দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি, আমি নিজে এমটেক করেছি, তো এগুলো অভিজ্ঞতার থেকেই আমরা বলছি। আর আমরা অ্যাকচুয়ালি ইজি টু লার্নিং একটা ব্র্যান্ড বলতে পারো, যারা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে ডিপ্লোমা বিটেক স্টুডেন্টদের। আমরা 5খানা ডিপার্টমেন্ট পড়াই, আমাদের 30 জনের ফ্যাকাল্টি টিম, আজকে 6 বছর ধরে আমরা ডিপ্লোমা বিটেকের কিন্তু টিউশন দিয়ে আসছি বলে এত স্টুডেন্ট ঘাটছি আমরা, আমাদের অভিজ্ঞতা থেকেই তোমাদের কাছে এই জিনিসটা তুলে ধরা। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই। চলো বাই।